এটা হলো iQOO Z9 5G মোবাইল। এই মোবাইলটার দাম 12,999 টাকা। ব্যাংক কভারের সাহায্যে 1000 টাকা ডিসকাউন্ট পাবে। এই দামের মধ্যে সবাই বলছে নাকি এই iQOO Z9 5G মোবাইলটা একটা বেস্ট মোবাইল। এই মোবাইলটা বেস্ট হওয়ার কারণ মোবাইলটার মধ্যে 500 কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এর 4nm এর শক্তিশালী প্রসেসর এবং থাকছে 6000 mAh এর বড় সাইজে এক ব্যাটারি এবং এই মোবাইলটার ক্যামেরার মধ্যে 4K তে ভিডিও শুট করতে পারবে। এত কিছু ফিচার্স থাকার পরেও মোবাইলটার দাম 12,000 টাকা। চলো দেখবো আজকের এই ভিডিওতে প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা এগুলি সব নামের না একটু কাজেরও। চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমেই বলি এই iQOO Z9 5G মোবাইলটার ডিজাইন। মোবাইলটার ব্যাক সাইড এবং সাইড ফ্রেম এই দুটোই কিন্তু প্লাস্টিক বডির সঙ্গে পাবে। দেখে মনে হবে না যে এটা প্লাস্টিক বডি, তার কারণ iQOO এক ইউনিক কালার টেক্সচার ব্যবহার করেছে মোবাইলটার মধ্যে, তাই তো? হ্যাঁ। এর ফলে মোবাইলটা ব্যাক কভার না পরিয়ে ব্যবহার করলেও সহজে হাতের আঙুলের ছাপ এবং কোনো দাগ পড়বে না। মোবাইলটার ব্যাক সাইডে সহজে দাগ না হওয়ার পরেও মোবাইলটার মধ্যে ব্যাক কভার ব্যবহার করবে অবশ্যই। আর একদিকে ভালো, এই সময়ে এই দামের মধ্যে ব্যাজেলেস পাঞ্চ হোল ডিসপ্লে খুব কম মোবাইলের মধ্যেই দেখতে পাবে। যেমন এই মোবাইলটা পেয়ে যাবে মোবাইলটার মধ্যে হেডফোন জ্যাকের অপশন এবং তার সঙ্গে পেয়ে যাবে ডুয়েল স্টিরিও স্পিকার। এই দামের মধ্যে ডুয়েল স্টিরিও স্পিকার ভাবাই মুশকিল। স্পিকারের সাউন্ড কোয়ালিটির মধ্যে লাউডনেসটা একটু বেশি পাবে এবং সিম কার্ডের মধ্যে তোমরা SD কার্ডেরও সাপোর্ট পেয়ে যাবে। যেহেতু মোবাইলটার মধ্যে অ্যামোলেড ডিসপ্লে থাকছে না, তার জন্যই মোবাইলটার মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এই 12-13 হাজার টাকা দামের মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাই আশা করা যায়, এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ভালোই ফাস্ট কাট করছে, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। মোবাইলটার মধ্যে সিকিউরিটির দিক থেকে ফেস আনলক আরও বাকি লকগুলো সব কিছুই পেয়ে যাবে মোবাইলটার মধ্যে। এবং মোবাইলটার মধ্যে পেয়ে যাবে IP64 এর সাপোর্ট, মানে হালকা ধুলো একটু জলের থেকে রেহাই দেবে মোবাইলটাকে। এই মোবাইলটার মধ্যে 6000 mAh বড় সাইজের ব্যাটারি পাচ্ছ, তার সঙ্গে 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জার পাচ্ছ মোবাইলটার সঙ্গেই। তার মানে বুঝতে পারছো দয়া, 6000 mAh ব্যাটারি থাকার জন্য ফুল চার্জ করে নিলেই পুরো দিন পেরিয়ে যাবে এবং চার্জ শেষ হলেই ফাস্ট চার্জার তো আছেই। মোবাইলটার মধ্যে 6000 mAh বড় সাইজের ব্যাটারি থাকলেও মোবাইলটার মধ্যে খুব একটা বেশি ওজন পাবে না, 200 গ্রামের চেয়েও কম ওজন পাবে। তার ফলে মোবাইলটা হাতে ধরে সলিড ফিল পাবে, খুব বেশি ভারীও না, খুব বেশি হালকাও না। যে কোনো মোবাইলের ডিসপ্লের উপর নির্ভর করে মোবাইলটা কেমন, তাই তো? এই iQOO Z9 5G মোবাইলটার ডিসপ্লের মধ্যে পাচ্ছ 6.72 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 120 হার্টসের রিফ্রেশ রেট পাবে, তার সঙ্গে 1000 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছ মোবাইলটার ডিসপ্লের মধ্যে। হ্যাঁ, এই দামের মধ্যে IPS LCD ডিসপ্লেই পাবে, কিন্তু ডিসপ্লের কোয়ালিটি বেশ ভালো। 120 হার্টসের রিফ্রেশ রেট থাকার জন্য মোবাইলটা চালিয়ে এবং গেম খেলে স্মুথ ফিল তো পাবেই। 1000 নিটসের পিক ব্রাইটনেস থাকার জন্য বাড়ির মধ্যে মোবাইল চালাতে কোনো কিছু অসুবিধা হবে না। হ্যাঁ, কিন্তু বাড়ির বাইরে রোদের আলোর মধ্যে একটু প্রবলেম হবে। হ্যাঁ, এই ডিসপ্লের মধ্যে Y1 L1 এর সাপোর্ট পেয়ে যাবে, মানে যে কোনো OTT প্ল্যাটফর্মে ফুল HD-তে ভিডিও দেখতে পারবে এবং মোবাইলটার ডিসপ্লের মধ্যে HDR10+ এর সাপোর্ট পাবে না। ইউটিউবে 4K তে ভিডিও দেখতে পাবে, কিন্তু HDR এর ভিডিও সাপোর্ট পাবে না। 4K 60 fps এ ভিডিও দেখলাম, ভিডিওর মধ্যে স্মুথ এবং বেশ ভালো কোয়ালিটির ভিডিও দেখতে পাবে। এই ডিসপ্লে থাকার জন্য বেশ ভালো কোয়ালিটির ভিডিও দেখে মজা নিতে পারবে। আর হ্যাঁ, মোবাইলটার ডিসপ্লে প্রোটেকশনের দিক থেকে কোন গ্লাস ব্যবহার করেছে এখনো ঠিকমতো জানা যায়নি। আর হ্যাঁ, মোবাইলটার হ্যাপটিক এক্সপিরিয়েন্সের দিক থেকে খুব একটা ভালো পাবে না, মানে টাইপ করার সময় যে টাক টাক করে আওয়াজ উঠে সেই আওয়াজটা পাবে না, স্মুথ ফিল পাবে, যেটাতে কোনো মজা আসবে না। এই 5G ব্যান্ডসের সাপোর্ট পেয়ে যাবে, মানে ইন্ডিয়ার মধ্যে যতগুলি 5G ব্যান্ড চলছে সব কিছুরই সাপোর্ট পেয়ে যাবে মোবাইলটার মধ্যে। 5G স্পিড বেশ ভালোই দেখতে পাবে। পাচ্ছ মোবাইলটার মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এর 4nm এর 5G শক্তিশালী প্রসেসর। এই প্রসেসর থাকার জন্য মোবাইলটার মধ্যে আন্তত স্কোর পাবে 5,50,000-এর কাছাকাছি আন্তত স্কোর পাবে মোবাইলটার মধ্যে, যেটা আমি বলবো এই দামের মধ্যে এক দুর্দান্ত স্কোর পাচ্ছ মোবাইলটার মধ্যে। পারফরমেন্স রিড রাইট স্কোরটাও বেশ ভালো বলবো আমি, যেহেতু UFS 2.2 এর স্টোরেজ টাইপ পাচ্ছ, এর ফলে অ্যাপ খোলা এবং বন্ধ করার স্পিডটাও বেশ ভালো দেখতে পাবে। এই মোবাইলটার মধ্যে 3টি র্যামের অপশন পাবে, এক 4GB 128GB, 2 6GB 128GB, 3 নম্বর 8GB র্যাম প্লাস 128GB স্টোরেজ অপশন পাবে। তিনটের মধ্যেই কিন্তু 128GB স্টোরেজটা থাকছে। 8GB র্যাম প্লাস 128GB স্টোরেজের সঙ্গে তোমরা 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবে।
আর বাকি অপশনগুলোর মধ্যে 4K তে সাপোর্ট পাবে না। এই মোবাইলটার মধ্যে এই প্রসেসর থাকার জন্য BGMI খেলতে হবে স্মুথ প্লাস আল্ট্রা সেটিংয়ের মধ্যে। 60 FPS এ সাপোর্ট পাবে না, কিন্তু 40 FPS এ বেশ ভালো স্টেবল গেম প্লে করিয়ে দেবে। আর থ্রটলিং টেস্টের গ্রাফটাও বেশ ভালো স্টেবল আছে এবং ফ্রি ফায়ারও ম্যাক্স সেটিংয়ে বেশ ভালোভাবে খেলতে পারবে। মোবাইলটার মধ্যে এই শক্তিশালী প্রসেসর থাকার জন্য মোবাইলটার মধ্যে যে কোনো কাজ বেশ ভালো ফাস্ট করে দেবে, কোনো কিছু প্রবলেম ছাড়াই। এই মোবাইলটা হালকা ফুলকা গেমের জন্য একদম ঠিক আছে। 12-13 হাজার টাকা মোবাইলের থেকে খুব একটা বেশি গেম খেলবে সেটা আশা করো না, তো হালকা ফুলকার দিক থেকে ঠিক আছে এই মোবাইলটা। মোবাইলটার ব্যাক সাইডে দুটি ক্যামেরা সেটআপ দেখতে পাবে। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের মেন সেন্সর পেয়ে যাবে মোবাইলটার মধ্যে এবং 2 মেগাপিক্সেলের আরেকটি লেন্স পেয়ে যাবে তার সঙ্গেই, এবং সেলফি ক্যামেরার দিক থেকে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবে। মোবাইলটার মেন ক্যামেরার ফটোগুলো আমি বলবো ঠিকঠাকই আছে। ফটোর মধ্যে স্ক্রিন টোন এবং ব্যাকগ্রাউন্ডের কালার বেশ ভালো মেনটেন রেখেছে, কিন্তু স্ক্রিন টোনটা একটু সফট ফিল লাগছে, তাই তো? তাছাড়া বাকি সব ঠিকঠাকই আছে এবং পোর্ট্রেট ফটোর মধ্যে এজ ডিটেকশনটাও বেশ ভালো রেখেছে এবং ব্যাকগ্রাউন্ডের ব্লারটা বেশ দারুণ লাগছে এবং নাইট ফটোর মধ্যেও বেশ ভালো কালার মেনটেন দেখতে হবে মোবাইলটার মধ্যে। এই দামের মধ্যে বেশ ভালো কোয়ালিটি ক্যামেরা পাচ্ছ মোবাইলটার মধ্যে, তো সেলফি ক্যামেরা থেকেও তোমরা বেশ ভালোভাবে সেলফি তুলে নিতে পারবে। মেন ক্যামেরা ভিডিও রেকর্ডিংয়ের দিক থেকে 1080p এবং 4K তে ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পেয়ে যাবে। 4K তে ভিডিও রেকর্ডিংয়ের দিক থেকে বেশ ভালোই স্টেবল দেখতে পারবে ভিডিওর মধ্যে। সফটওয়্যার আপডেটের দিক থেকে তোমরা অ্যান্ড্রয়েড 14 এর সঙ্গে পাবে মোবাইলটা, তার সঙ্গে 2 বছরের মেজর আপডেট পাবে এবং 3 বছর সিকিউরিটি আপডেট পাবে, মানে 14 চলছে, 15 এবং 16 পর্যন্ত আপডেট পাবে মোবাইলটার থেকে। এই ফানটাচ ওএস এর সঙ্গে বেশ কিছু এক্সট্রা অ্যাপ পাবে মোবাইলটার মধ্যে। এই অ্যাপগুলো চাইলেই তোমরা সহজে ডিসেবল করে দিতে পারবে। এই ফানটাচ ওএস এর সঙ্গে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার পাবে, যেমন সাইড বারের অপশন এবং স্প্লিট স্ক্রিন, এর মতো অনেক কিছু ফিচার্স পেয়ে যাবে মোবাইলটার মধ্যে। আর এই মোবাইলটার সফটওয়্যারের মধ্যে খুব একটা বেশি কিছু অ্যানিমেশন দেখতে পাবে না, তো মোটামুটি বেশ কিছু অ্যানিমেশন পাবে মোবাইলটার মধ্যে। আর এর সঙ্গে ভিভোর নিজস্ব কল ডায়ালার পাবে, যেটাতে কল রেকর্ডিং করলে কেউ জানতেই পারবে না। আর এই মোবাইলটা 3টি র্যামের সঙ্গে লঞ্চ হয়েছে, 4GB র্যাম, 6GB র্যাম, 8GB র্যাম, তিনটের মধ্যেই 128GB স্টোরেজের অপশন থাকবে। আর 4GBটার দাম 12,999 টাকা। ব্যাংক অফারের সাহায্যে 1000 টাকা ডিসকাউন্ট পাবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুল না। আর তোমাদের মনে যদি এই মোবাইলটাকে নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাও। তো আজকের মতো এই পর্যন্তই। আর চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো।